আসন্ন লোকসভা ভোটে দলীয় কর্মীদের মনোবল চাঙ্গা করতে এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে বিশাল কর্মী সভা হয়ে গেল বর্ধমান শহরের ২৬ নম্বর ওয়ার্ডের গোদা ফুটবল ময়দানে। ২৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা এবং বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজীর উদ্যোগে এবং ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজমুল আরা বেগমের পক্ষ থেকে এই বিশাল রাজনৈতিক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস, ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নজমুল আরা বেগম, বর্ধমান জেলার ছাত্র পরিষদের সভাপতি স্বরাজ ঘোষ, বর্ধমান জেলার জয় হিন্দ বাহিনীর সভাপতি যোগেশ্বর দাস, বৈরাগ্য সহ ওয়ার্ডের ছাত্র সভাপতি, বুথ সভাপতি এবং ওয়ার্ড সভাপতি এবং তৃণমূল কর্মী সমর্থকরা। এই রাজনৈতিক কর্মী সভাতে পুরুষ এবং মহিলা তৃণমূল কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন। এই রাজনৈতিক কর্মী সভায় মূল বক্তা ছিলেন বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস। তার বক্তব্য শোনার জন্য কয়েক হাজার কর্মী সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস এবং ২৬ নম্বর ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবী তথা তৃণমূল নেতা কাঞ্চন কাজী কি জানালেন আমরা শুনে নেব। আমার ব্যক্তিগত হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানাই। আজকে ২৬ নম্বর কমিশনের মূল উদ্দেশ্য হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রত্যেক বছরে না এই বছর একটা কর্মী সভার আয়োজন করা হয়েছে। এত মানুষের ভিড় এখানে তো ভর্তি হয়ে গেছে, বাইরে প্রচুর লোক অপেক্ষা করছে। আমি সাধু সেদিন আপনারা না খেতে পান তাতে কোনো ব্যাপার নেই, এক মাস তো রোজা করে কিছু খান না। সকালে সূর্য ওঠার আগে খান, আবার সূর্য ডোবার পর খান। তা ভোটের দিনটা আপনারা করুন না সেইভাবে। শুধু আমি ভোট দিলাম চলে গেলাম গেলে হবে না, প্রতিটি লোককে এনে ভোট পোল করতে হবে। ২৬ নম্বর ওয়ার্ডের প্রতিটি জায়গায় ভোট পোল করতে হবে। শুধু আমি ভোট দিয়ে চলে গেলে হবে না, আমাকে খেয়াল রাখতে হবে যে আমার বাড়ির সবকটা ভোট পড়লো কিনা। কেউ যাতে ভোটের দিন কোথাও না যায়, তাকে বুঝতে হবে ভোটটা দিয়ে তুই যাবি, আগে ভোটটা দিয়ে যা, সেই ব্যবস্থা আমাদের করতে হবে। কারণ আমরা চাই বর্ধমান দক্ষিণে আমরা এত উন্নয়নমূলক কাজ করেছি, কেন মানুষ ভোট দেবে না? মানুষ কিসের জন্য দলকে ভোট দেয়? উন্নয়ন চায়, মানুষ শান্তি চায়, যে আমি আমার পাড়ায় শান্তিতে থাকবো, আমি আমার পাড়ার উন্নয়ন হবে। আমরা তো করেছি, আমরা সারা বর্ধমান জুড়ে উন্নয়ন করেছি। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সারা বাংলার প্রতিটি বর্ধমান শহরের প্রতিটি মানুষের বাড়িতে জলের লাইন দিয়েছে। ৬ মাসের মধ্যে ৯৬,০০০ লোকের বাড়িতে জলের লাইন ঢুকবে। এখন ৪০,০০০ ঢুকেছে, আর ৫৬,০০০ ৬ মাসের মধ্যে ঢুকে যাবে। তারও কোনো পয়সা লাগবে না, জলের লাইন ঢুকেছে। আমরা বিসি রোডকে আন্ডারগ্রাউন্ড করছি, বিভিন্ন জায়গায় রাস্তাঘাট হইতে ২৬ এক গাদা রাস্তার অর্ডার কাঞ্চনদা বলেছে, সেই রাস্তাগুলো হচ্ছে, সব আমরা করে দিচ্ছি। আমাদের ওয়ার্ডে ২৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের মধ্যে সমর্থন বিধানসভায় গত বিধানসভা নির্বাচনে ছিল। আজকের এই কর্মী সম্মেলনের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রতি মানুষের কেমন সমর্থন আছে। নিশ্চয়ই আমরা উপলব্ধি করলেন, দেখলেন। আমাদের এখানে আজকে প্রধান বক্তা ছিলেন আমাদের দক্ষিণের বিধায়ক সম্মানীয় শ্রী খোকন দাস মহাশয়। আজকে একটা জনজরে পরিণত হয়েছিল, কর্মী সম্মেলন হয়েছিল। আমরা প্রত্যেকটা বুথ ধরে পাড়া ধরে কর্মীদেরকে ডেকেছিলাম। শুধু যখন কর্মীরা আমাদেরকে বলছে যে পাড়া সব মেয়েরা বা ছেলেরা আসতে চাইছে, কী করবো? আমি আসতে চাইলে আসতে দাও, কী করা যাবে? অতএব কর্মী সম্মেলনটাকে জনসম্মেলনের মানে কী বলবো, একটা জনসভায় পরিণত হয়ে গেছে। এটা আপনারা নিশ্চয়ই দেখলেন। আর আজকের আমাদের বিধায়ক বার্তা দিলেন। আমাদের যেটা মূল বক্তব্য, যে পশ্চিমবাংলার বিরুদ্ধে যে বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা করছে, যে বঞ্চনা কেন্দ্রীয় সরকার বিজেপি করছে, এবং তারা অনৈতিক কাজগুলো একের পর এক মুখ্যমন্ত্রীকে একের পর এক মানুষকে জেলে ভরে দিচ্ছে ইডি সিবিআই নাম করে, এর বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। বাংলার যে বাংলা কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা করছে, আবাস যোজনার টাকা, বিভিন্ন প্রকল্পের টাকাগুলো আটকে রেখেছে ভাবতে, কিন্তু অ্যাকচুয়ালিতে বাংলার মানুষকে জব্দ। বাংলা যারা বিজেপি করছে, সিপিএম করছেন, তাদেরকে আমার প্রশ্ন যে আপনি যদি বাংলার মানুষ হয়ে থাকেন, আপনার যদি বাংলার কোনো বাড়ি না হয়, বাংলার যদি কোনো শ্রমিক টাকা না পায়, তাতে আপনার আনন্দের কী আছে? আপনারা তো কই সিপিএমের কমরেডরা বা আমাদের যারা বিজেপির যারা এমপি আছেন বা নেতৃত্ব আছেন, কই বাংলার হয়ে একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে বাংলার পক্ষ হয়ে কেন্দ্রীয় সরকার বললেন না যে আপনারা বঞ্চনার টাকা ফিরিয়ে দিন, আমরা এ করে দেবো? আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তো যে আপনারা যে কোনো একটা রাজ্যে গ্যাস ফ্রি করে দিন, আমরা 42টা ক্যান্ডিডেট তুলে নেবো। নরেন্দ্র মোদীর হিম্মত হয়নি, অমিত শাহের হিম্মত হয়নি যে কোনো রাজ্যে ঘোষণা করে দেবে, চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে ঘোষণা করে দেবে যে আমরা এই রাজ্যে গ্যাস ঘোষণা করবো। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানিফেস্টো ঘোষণা করেছেন। সারা ভারতবর্ষের মানুষের কংগ্রেস, আমাদের যে ইউপিএ জোট যেটা আছে,
এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে সারা ভারতবর্ষের মানুষকে 10টা গ্যাস ফ্রি দিবে, মানে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা করে দেখিয়ে দেওয়ার ক্ষমতা রয়েছে। এবং বলেছেন যারা বয়স্ক 60 বছর ঊর্ধ্বে হবে তাদের 12,000 টাকা করে দিবেন, এই কথা ঘোষণা করেছেন। তাহলে আমরা মানুষের পক্ষে, মানুষ শুধু বাংলার পক্ষে, আমরা মানুষের পক্ষে, সারা ভারতবর্ষের মানুষের পক্ষে। এই আজকে আমাদের যে লড়াই, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াইটা করছে, যে লড়াইটা করছেন, বাংলা মানুষদের একটাই কথা উচিত, সমস্ত কিছু ভেদাভেদ বলে বাংলার এনআরসি খুব তাড়াতাড়ি এনআরসি চালু হয়ে বিজেপি সংখ্যাধিক্য পায়। তাদের এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে বাংলা মানুষের অধিকারকে অর্জন করতে, বাংলার মানুষের রায়, বাংলার অধিকারকে রাখতে তৃণমূল কংগ্রেসে ভোট দিতে হবে। এটাই আজকে সম্মেলনের মূল বার্তা। আমি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।